মহিলা মা বোনদেরকে বলছি, যখন আপনারা রান্না বান্নার কাজ করবেন অবশ্যই মাথার মধ্যে ঘোমটা রাখবেন, মাথার ঘোমটা ফেলবেন না। এমন কিছু কিছু কাজ আছে যে কাজগুলোর কারণে মানুষ ফকির হয়ে যায়। যদি আপনি মাথার ঘোমটা ফেলে দেন মারাত্মক বিপদের মধ্যে পড়বেন। শুনলে আশ্চর্য হবে। কিছু কিছু কাজ আছে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করেছেন। যেমন ফজরের নামাজের পরে সাথে সাথে ঘুমানো। কেউ যদি ফজরের নামাজের পরে সাথে সাথে ঘুমায় রিজিক কমে যায়, ওই ব্যক্তি ফকির হয়ে যাবে, রিজিকের অভাবের মধ্যে পড়ে যাবে। কোনো ব্যক্তি যদি আসরের পরে ঘুমায় সারা জীবন সে রিজিকের সংকটে ভুগবে, তার রিজিক কমে যাবে। কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের পরে রিজিক বন্টন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন ফজরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে রিজিক বন্টন করতে পাঠান। ফেরেশতারা দুনিয়াতে চলে আসেন, রিজিক বন্টন করেন। যারা ঘুমিয়ে থাকে এদের রিজিক দেয় না, এদের রিজিকগুলো ফেরেশতারা আবার জঙ্গলার মধ্যে নিয়ে যায়। হিংস্র প্রাণী যারা আছে, জীবজন্তু যারা আছে এদেরকে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তোমরা কখনো ফজরের পরে ঘুমাবে না। ফজরের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত কমপক্ষে জাগ্রত থাকবেন, ইবাদত বন্দেগী করবেন। ইশরাকের পরে আপনি ঘুমাতে পারেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে ফজরের নামাজও পড়ে না, ঘুমায় থাকে। আবার কেউ কেউ ফজর পরে সাথে সাথে শুয়ে পড়ে। দুটোটাই নিষেধ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবার আসরের পরেও ঘুমানো নিষেধ। এক সাহাবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের মধ্যে সৈন্য পাঠাতেন সকালবেলা পাঠাতেন, কারণ সকালের সময়টা বরকতপূর্ণ সময়। সকালের হাওয়াটা জান্নাতি শীতল হাওয়া। এই সময় যে যেই কাজ করে কাজের মধ্যে আল্লাহ বারাকা দান করে। আর আমাদের অধিকাংশ যুবক যুবতীরা এই বরকতপূর্ণ সময় ঘুমায়। শুধু তাই নয়, সাহাবীরা বলেন, আমরা যখন সকালবেলা ব্যবসার কার্য সম্পাদন করতাম ওই ব্যবসার মধ্যে অধিক লাভবান হতাম। দেখবেন আমাদের গ্রাম এলাকার মধ্যে এখনো সকালে বাজার জমে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আগেকার উলামায়ে কেরামরা সকালবেলা বাজার এটা প্রথা চালু করে দিয়ে গেছে। রাসূলের সুন্নাহ সকালবেলার বাজার। ঢাকা শহরে তো সকালে বাজার জমে না, ঘুমায় থাকে, কিন্তু গ্রাম এলাকার মধ্যে প্রতিদিন সকালে বাজার জমে। আর সকালে বাজারে তাজা সবজি পাওয়া যায়, তাজা নদীর মাছ পাওয়া যায়। এই সকালের সময়টাতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বারাকা রেখেছে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, সাবধান, রান্না বান্নার কাজ করবার সময় মাথার ঘোমটা সরাবেন না, মাথার মধ্যে ঘোমটা রাখবেন। সবসময় মাথার মধ্যে ঘোমটা রাখার চেষ্টা করবেন। আজান যখন দিবে আজানের সময়ও মাথার মধ্যে ঘোমটা রাখবেন, কারণ যখন ঘোমটা ফেলে দেন ওই সময় শয়তানকে ছেড়ে দেওয়া হয়। আজানের সময় শয়তানেরা, দুষ্ট খবিস জিনেরা দৌড়াদৌড়ি করতে থাকে। কোথায় পালাবে, কোথায় পালাবে। কেউ কেউ কুকুরের ভিতরে পালায়। দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে, কারণ কুকুরের ভিতরে পালায়, কুকুর দেখতে পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয় শয়তান বাতাস ছেড়ে ছেড়ে পালায়, তখন কুকুর দেখতে পায়। এই জন্য কুকুর ঘেউ ঘেউ করে। আবার কখনো শয়তান কুকুরের ভিতরে পালায়ন করে, এই জন্য কুকুর ঘেউ ঘেউ করে, কুকুর সহ্য করতে পারে না। ওই সময় যেই সমস্ত নারীদের মাথার মধ্যে কাপড় থাকে না, তখন ওই সমস্ত নারীদেরকে এই বদজিনেরা আক্রান্ত করে। দেখবেন অনেক মেয়েরা, অনেক বাচ্চাদেরকে এই জিনেরা আক্রান্ত করে, আক্রমণ করে। এর কারণ কি? এর কারণ হলো এই মেয়েরা অনেক সময় অপবিত্র থাকে, ছোটো ছোটো বাচ্চারা অপবিত্র থাকে। এই জন্য সবসময় পবিত্রতা থাকার চেষ্টা করবেন। আর নারীদেরকে বেশি টার্গেট করে এরা, যারা আজানের সময় মাথার ঘোমটা ফেলে দেয়, যারা সবসময় মাথার ঘোমটা ফেলে দেয়, এদেরকে বেশি আক্রান্ত করে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়াটাই হলো আল্লাহর নিয়ামত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো এটা নেককার স্ত্রী। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলারা তোমরা যখন ঘরে থাকবা প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে করবা। যখন রান্না বান্না করবা, যখন তরকারি কাটবা বিসমিল্লাহ বলে তরকারি কাটবা। মা বোনেরা, যখন আপনি তরকারি শুরুতে বিসমিল্লাহ বলবেন, যতক্ষণ পর্যন্ত তরকারি কাটবেন আপনার সওয়াব আপনার আমলনামায় লিখতেই থাকবে। রাসূল বলে, আবু হুরায়রা
তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ বলবে। যতক্ষণ তোমার ওযু কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। হে আবু হুরায়রা, তুমি যখন কোনো সাওয়ারির উপরে চড়বে, যানবাহনে চড়বে, বিসমিল্লাহ বলবে। যতক্ষণ তোমার যানবাহন চলবে তোমার নামে আমলনামায় সওয়াব লিখতে থাকবে। তুমি যখন সহবাস করবে বিসমিল্লাহ বলবে। যদি আল্লাহ পাক ওই সহবাসের ফলে কোনো সন্তান দান করে, ওই সন্তানটা দুনিয়ার মধ্যে এসে যতটা নিঃশ্বাস ফেলবে ততটা নিঃশ্বাসের বদৌলতে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব লিখে দিবে। বিসমিল্লাহর অনেক ফজিলত আছে। এই জন্য মা বোনদেরকে বলবো, যখন তরকারি কাটবেন বিসমিল্লাহ বলবেন, ঘর ঝাড়ু দিবেন বিসমিল্লাহ বলবেন, দরজা বন্ধ করবেন, জানালা বন্ধ করবেন বিসমিল্লাহ বলবেন। শুধু তাই নয়, যখন আপনি রান্না বান্না করবেন বিসমিল্লাহ বলবেন। মাথার গোমটা ফেলবেন না, মাথার মধ্যে গোমটা দিয়ে রাখবেন, রাসূলের সুন্নত। আল্লাহ তাআলা আপনার ঘরে, আপনার রান্নায়, আপনার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা দিবে। এই সুন্নাত ছোট হতে পারে কিন্তু এর মধ্যে এত বরকত আছে, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ছোট ছোট সুন্নত এর মধ্যে এত কল্যাণ আছে, আপনি শুনে অবাক হবেন। সিয়াসাত্তার কিতাবের মধ্যে একটা কিতাব আবু দাউদ, ওনার লেখক আবু দাউদের লেখক আবু দাউদ রহমাতুল্লাহ আলাই, উনি সমুদ্রের পাড়ে বসে হাদিস চর্চা করতেছেন। হঠাৎ করে একটা মৃদু আওয়াজ, আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি হাসি দিয়েছে আর হাসি দিলে বলে আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি এর আওয়াজ শুনে বলতে হবে ইয়ার হামুকাল্লাহ। আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই সমুদ্রের ওই পারে কোনো ব্যক্তি হাসি দিয়েছে, বাতাসে আওয়াজটা আমি পর্যন্ত এসেছি, এখান থেকে জবাব দিলে ওই ব্যক্তি শুনতে পাবে না। এই জন্য সুন্নাত আদায়ের জন্যে ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি 2 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলেন। নৌকা ভাড়া করে নদীর ওই পারে গেলেন। নদীর ওই পারে গিয়া বললেন ইয়ারহামুকাল্লাহ, হে আল্লাহর বান্দা তোমার উপর রহমত বর্ষিত হোক। তার মানে জবাব দিলেন, সুন্নাত আদায় করলেন। আদায় করবার পরে রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চলে এসেছে। হে ইমামে আবু দাউদ, তুমি 2টা টাকা খরচ করে এটা সুন্নাত আদায় করেছো? হে আবু দাউদ, আয় আমার বুকে আয়। আল্লাহর হাবিব স্বপ্নে চলে এসেছে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি। রাসূল বলে, যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো। শয়তান আমার সূরত ধরতে পারে না। যে ব্যক্তি রাসূলকে স্বপ্ন দেখে ঈমানের সহিত, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। সাধারণ কথা। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, সুন্নাতগুলো সুন্দর করে আদায় করবেন। যেই ঘরে যত বেশি সুন্নাত আমল হবে ওই ঘরে তত বেশি বরকত হবে। এই জন্য মা বোনদেরকে বলবো, অনেকেই ঘুমটা ফেলে রাখে, পর পুরুষকে চুল দেখায় না, এই কাজগুলো করবেন না। রান্না বান্নার সময়ও আপনার মাথার মধ্যে ঘোমটা দিয়ে রাখবেন, আল্লাহ অবশ্যই আপনার রান্নার মধ্যে বরকত দান করবে। সুন্নাত মেনে দেখেন এর মধ্যে কত কল্যাণ আর কত শান্তি রয়েছে। না মানলে বুঝবেন কি